ধান রোপণ থেকে এখন পর্যন্ত ধানের বয়স প্রায় 1 মাস চলছে। তো ধানের জমিতে দেখেন যে মাজরা পোকার কিন্তু আক্রমণ দেখা দিয়েছে। অনেক আগেই এই পোকার আক্রমণ হয়, কিন্তু আমি জমিতে যেই সারের সঙ্গে দানাদার 1 কেজি পরিমাণ প্রতি বিঘায় দিয়েছিলাম বিধায় মাজরা পোকার আক্রমণটা একটু কম। তারপরেও 1 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, তাই মাজরা পোকার আক্রমণটা একটু দেখা দিয়েছে। পাশাপাশি পাতায় যে সাদা পাতা যেই নীল অংশটা খেয়ে নেয় এবং পাতা মুড়ানো যেই রোগটা, সেটা কিন্তু ধানের দেখা দিয়েছে। এটা মোটামুটি আপনার 1 মাসের ভিতরে হয়ে থাকে ধানের এই রোগগুলো। তো হতাশ হওয়ার কিছু নেই। এর জন্য জমিতে আপনাদের সঠিক পরিমাণে কীটনাশক স্প্রে করতে হবে। যদি সঠিক পরিমাণে কীটনাশক স্প্রে করতে পারেন এবং সঠিক নিয়মে করতে পারেন, তাহলে কিন্তু সঠিক ওষুধ যদি আপনার জমিতে পড়ে কীটনাশক, তাহলে কিন্তু আপনার এই রোগটা সহজেই ছেড়ে যাবে। এর সঠিক সমাধানের জন্য প্রথমেই 3 বিঘা জমির অনুপাতে আমি কীটনাশকটি তৈরি করে নেব, যার জন্য প্রথমে পানি ভরে নিচ্ছি একটি কৌটাতে। এরপরে এটা হচ্ছে নিটশট 300 গ্রামের একটি প্যাকেট। এটা হচ্ছে প্রতি বিঘায় 100 গ্রাম করে দেওয়ার জন্য বলা হয়েছে। তো যদি আপনাদের জমিতে পোকার আক্রমণটা হয়ে থাকে, তাহলে আপনারা এই নিটশটটি ব্যবহার করতে পারেন। এটা আগেও আমি ব্যবহার করেছি এবং এবারও করছি। এটা খুব ভালো কাজ করে, যার জন্য এটা কিন্তু দিয়ে নিলাম পানিতে। এই যে সিডর এটার নাম, এটা তরল। এটা হচ্ছে আপনার দিতে হবে প্রতি বিঘার জন্য এই বড় কাপে না 2 কাপ করে। তিন বিঘা তাহলে 6 কাপ দিতে হবে। এটা হচ্ছে সিডর। এটা হচ্ছে আপনার যেই কোম্পানি ভেদে এটার নামকরণ করা হয় সিডর। তো আপনারা এটাই দিতে হবে এমন কোনো কথা নাই। এই যে এটা হচ্ছে আপনার গ্রুপ, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। কোরপাইরিফস আর হচ্ছে সাইপার মেথ্রিন, এই দুটা সংযোজিত এটা হচ্ছে গ্রুপ। এই গ্রুপের যে কোনো ওষুধ আপনারা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন। নিটশট, এটা হচ্ছে নিড কোম্পানি, নিড এগ্রো ইন্ডাস্ট্রিজের। এটারও আপনাদের এই যে ফর্মুলা বাইফেনথ্রিন 5% W, পাইরিডাবেন, এই ফর্মুলা অনুযায়ী আপনারা যদি অন্য কোম্পানির কোনো ওষুধ পান তাহলে সেটাও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে শুধু আপনাদের এটা জানতে হবে, এটা হচ্ছে মেন। যে কৃষক ভাইরা হলে এই জিনিসটা বুঝতে পারেন না, এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। এই নিচের যেই উপাদানগুলো রয়েছে এগুলো যদি ঠিক থাকে তাহলে আপনারা যে কোনো কোম্পানির ওষুধ কিন্তু ব্যবহার করতে পারেন। আপনাদের নিট কোম্পানি ব্যবহার করতে হবে বা এসআই কোম্পানি ব্যবহার করতে হবে এমন কিছু না। আপনারা যে কোনো কোম্পানির শুধু এই জিনিসটা লক্ষ্য রেখে ব্যবহার করুন, আশা করি ভালো ফলাফল পাবেন। জন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। যাতে একবার সবগুলো মিশে যায়। তো ওষুধগুলো এভাবে ধানের জমিতে ভালোভাবে স্প্রে করতে হবে, যাতে করে আপনার প্রত্যেকটি গাছ দেখেন গাছগুলো ভিজে যায়। এমনভাবে স্প্রে করতে হবে যাতে গাছগুলো ভিজিয়ে দিতে হবে একদম। তাহলে কিন্তু এই
মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। প্লাস এই যে সাদা পোকা, যেটা সাদা সাদা পাতা, এই যে পাতাটা খেয়ে ফেলছে সাদা, এগুলোর থেকেও কিন্তু রক্ষা পাওয়া যাবে আশা করি।